হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এদিকে দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল কিছু সবজি আর পেঁয়াজ দুটো ডিম নিয়ে বসে পড়েছি। ভাত ভাজি করব, খেয়ে দিয়ে ভোট দিতে যাব। আজকে হচ্ছে 29 তারিখ হচ্ছে এপ্রিলের। তো কারা কারা তোমরা ভোট দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানি। আমি কিন্তু সকাল সকাল ভোট দেওয়ার জন্য রেডি হয়েছিলাম, তো যাই হোক যাওয়া হয়নি। মেয়েকে যেহেতু খাইয়ে টাইয়ে যেতে হবে, আমি নিজে স্নান করব, তো তার জন্য তারপর আবার বৃষ্টিও চলে এসেছিলো। তো যাই হোক তার জন্য লেট হয়ে গেছিলো। তো যাই হোক এদিকে দেখো আমি এর জন্য সকালে ঝটপট রান্না করে বাপের বাড়িতেই ছিলাম, যেহেতু আমার ভোট এখন ট্রান্সফার করা হয়নি। তো এখানেই চলে এসেছিলাম ভোট দিতে। তো সকালবেলা মা এদিকে এখানে পাশে ইঁচড় রান্না করছিল, আর আমি এদিকে ভাত ভাজি করে আমি আর দাদা খেয়ে ভোট দিতে চলে যাবো। আমার মার যেহেতু ভোট কেটে গেছে, মা ভোট দিতে যেতে পারবে না, মার কাছে রেখে যাবো সোনামাকে। যেহেতু মেঘ করছে, বৃষ্টিও হতে পারে, তো আর এমনি নেবো না ওকে, ফালতু ফালতু নিয়ে কী করবো পুচকুকে। তো যাই হোক এদিকে দেখো মাকে বললাম ডিম দুটো ভেঙে দাও আর কি। দাদা কখনো ভাত ভাজি খায়নি, তো এর জন্যই করা। দাদাকে কালকে রাত্রেবেলা বলছিলাম যে তুই কখনো ভাত ভাজি খেয়েছিস, যেহেতু আমার বাপের বাড়ির দিকটা ভাত ভাজি কখনো ওরা খায়নি আর কি। ওরা মুড়ি টুড়ি ভাজা খেয়েছে, কিন্তু ভাত ভাজি কখনো ওরা খায় না তেমন আর কি। তো আমি ভাবছিলাম তোকে আজকে করে খাওয়াবো। এটা আমার শ্বশুরবাড়ির দিকে অনেক খায়, প্রচুর খায়, আমরা এখন খাই। তো যাই হোক ওখানে গিয়ে আমি শেখা আমার। তো তার জন্য দাদাকে বললাম করে খাবো। দাদার তো ভালোই পছন্দ হয়েছিল আর কি। তো এদিকে দেখো দুটো ডিম ভেঙে দিলাম, আর একটু বটবটি ছিল সেটাও আমি সবজিতে দিয়ে দিলাম। ফুলকপি, অনেক কিছু সবজি চাইলে তোমরা দিতে পারো, যার যেরকম পছন্দ আর কি। আমি একটু আলু দিয়েছিলাম, পেঁয়াজ, একটু হালকা বটবটি দিয়েছিলাম, আর লঙ্কা কুচি দিয়েছিলাম। তারপরে যে হালকা হালকা মানে ভেজে নেবো আর কি ডিমটা, তা না হলে একটু আষ্টে গন্ধ চারে বেশি না ভাজা হলে আর কি। তো কারা কারা তোমরা ভাত ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে। দিকে দেখো আমি কিন্তু লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। লঙ্কা কুচিগুলো একটু পরে দিয়েছি, তার মানে বেশি ভাজা হয়ে গেলে না আর ঝালটা থাকে না আর কি। যাই হোক এবার দেখো এটা কিন্তু বাসি ভাত, কালকের ভাতটা যেটুকু বেঁচেছিলো সেটুকুই আমি ভাত ভাজি করছি। আশা করি আমার দাদার হয়ে যাবে সকালের খাওয়া। তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছ ভাতটা কালকে একটু বেশি মানে দলা দলা হয়ে গেছিলো, এর জন্য ঝুরঝুরিটা কম হয়েছিল। তো এদিকে দেখো আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, মাকে বলছিলাম একটু হলুদ দাও, একটু নুন দিয়ে দাও। তো তারপরে মিক্স করে নেবো, একদম পুরো পোলাওর মতো লাগে খেতে। সত্যি কথা বলতে যারা যারা খেয়েছো তারা অবশ্যই তো জানো, আর যারা না খেয়েছো অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখো। এইভাবে করে দেখো, অন্তত বাসি ভাত বা গরম ভাত অতটা ভালো, ঠান্ডা ভাতটাই বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক তোমরা একবার খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আমিও আগে তো খেতাম না, কিন্তু বিয়ের পরে খাওয়া শিখেছি, তো খুবই ভালো লাগে এখন। আমার হাজব্যান্ডের তো সবথেকে ফেভারিট খাবার মনে হয় এটা। তো দেখতেই পাচ্ছ ভাত ভাজিটা কত সুন্দর হয়েছে আর কি। তো এখানে যে ভাত ভাজি করে নিচ্ছি, নামিয়েও নিয়েছি আর কি আমি। এটা হালকা একটু ঠান্ডা হবে তারপরে খাবো। দাদা একটু রাস্তায় গেছে সোনামাকে নিয়ে, তো আমি ভাত ভাজি বানিয়েছি। কেমন হয়েছে দা? ভালো বল। কড়াইতে, আমি গামলায়। তুমি খাবে শোনা? 9:21 বাজে, এখন যাব ভোট দিতে। তো লেট হয়ে গেছে, ভেবেছি আরও সকালে যাবো, ভিড় কম হয়। তো ফেসবুকে দেখছি অনেকেরই ভোট দেওয়া হয়ে গেছে, মানে অর্ধেক মানুষেরই ভোট দেওয়া হয়ে গেছে। বিকালে মনে হয় কেউ ভোট দেবে না। ভোট দিতে যাবো, বৃষ্টি চলে এসছে, তিনি আমাকে নিয়ে যাবে, লেট করেছে। এদিকে ভোট দিতে যাবো আর বৃষ্টি চলে এসে কি বললাম কখন থামবে বৃষ্টি? বলো এটা কি হলো? এটা কি মামা? আর এটা ছোট মামা। ছোট এটা ছোট মা। আর এটা এটা কি? মাসি। মাসি? তোমার বাবা মাসি কোথা থেকে আসলো? এটা দাদা। দাদা তোর ভিডিও বানাও। এই নিয়ে ভোট দিতে যাচ্ছেন, লেট হয়ে গেছে, বাইক মুছছে। আর কি বলবো, হাফপ্যান্ট পরে দাদা কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। বৃষ্টির মধ্যে ভোট দিতে যাচ্ছি, দেখো আকাশের অবস্থা দেখো। তাড়াতাড়ি চালা, তারপরে ভিড় হয়ে যাবে। আধা ঘন্টা বসে থেকে দেরি হয়ে গেছে। রাস্তাঘাটে এত লোক দেখছি, বিয়ে বাড়ি যাচ্ছে, এত সেজেছে আর কি। আমি একটা জামা পরেছি, আমি বিয়ে বাড়ি সোনার গয়না পরে শাড়ি, দামি দামি শাড়ি পরে ভোট দিতে যাচ্ছে। এদিকে দেখতেই পাচ্ছ গেটের সামনে কতটা ভিড় জমে গেছে আর কি। তো এই ট্রেনটা যাবে, তো এই দেখাও মাঝখানে ভিডিও করা হয়নি, আমার ভোট দেওয়া হয়েও গেছে। কারা কারা কখন ভোট দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখো আমরা বেরিয়ে যাব এখন, ভোট দেওয়া হয়ে গেছে।
তো এদিকে দাদা আবার না বিয়ের পরে আমরা ফোন করতে হবে আমি ফোন করতে এমনি ঘুরে বেড়াচ্ছি কত দাম এটা? 30 টাকা আর এই 50 টাকা ওরে বাবা এত দাম 5-10 টাকা করে 50 টাকা আছে বের করতে গিয়ে মাথা লেগে ফুলাও ভিতরে বুঝাই দিই একটা আইসক্রিম খাবো 30 টাকা দিয়ে ওরে বাবা রে এই আলটা 50 টাকা এটা কত এটা ওটা 30 টাকা দাদা বাটি বাটি নেই বাটি আছে একটাই খাই দুজনে হ্যাঁ এটা ওই তো বাটি কেন এটা ভালো না? লাভলি ভালো না মানে খাও তুই খাও এটা এত বড়টা আমি খেতে পারবো একা একা? এত বড়টা আমি একা একা খেতে পারবো? ভালো লাগে না তো হ্যাঁ এদিকে আমি আমার আইসক্রিমটা নিয়েছিল 30 টাকা আর দাদার আইসক্রিমটা নিয়েছিল 10 টাকা আর শোনো আমার জন্য দুটো চিপসও নিয়ে নিলাম যেহেতু কান্না করছিল আমরা আসছিলাম তখন ওকে নিয়ে আসা হয়নি যেহেতু অল্প একটুখানি সময়ের জন্য যাবো তারপর ওকে রেডি করবো ওকে নিলে একটু দেরি হয় বেশি সব জায়গায় আর কি তো যাই হোক মার কাছে রেখে এসেছিলাম সোনামাকে এবার বাড়ি চলে যাবো সোনামাই দেখো পাঁপড় খাচ্ছে বাড়ি এসে ওকে পাঁপড়টা খুলে দিয়েছিলাম তো এদিকে দেখো আমাকেও খাইয়ে দিচ্ছিলো সোনামা আমি সবাইকে বলছিলাম দিতে সবাইকে দাও এবার দেখো ছড়া পড়ে সোনামার হাবু হয়ে গেছে ছড়া পড়ে এখন আমরা ঘুমু ঘুমু করবো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সোনামা দেখো কি সুন্দর ছড়া বলতে শিখে গেছে টাটা